أعوذ بالله من الشيطان الرجيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون সূরা নহল কুরআনুল কারীমের 114টা সূরার ভিতরে 16 নম্বর সূরার নাম হইল সূরা নহল। 16 নম্বর সূরা, 14 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠার 7 নম্বর 8 নম্বর লাইনের 97 নম্বর আয়াত। আল্লাহ বলেন, মান, যেই ব্যক্তি আমিলা সলিহান, নেক আমল করবে। মান আমিলা সলিহান, যে ব্যক্তি নেক আমল করবে। মিন জাকারিন, চাইছে পুরুষ হোক, আও উনসা, চাইছে মহিলা হোক। অর্থাৎ আল্লাহ বুঝান, যেই পুরুষ যেই নারী নেক আমল করবে, আমি আল্লাহ তাকে প্রথম কি দিব? ওহুয়া মুমিন, তাকে মুমিন হিসাবে ঘোষণা করব। আল্লাহু আকবার। ঈমান আনার পরে নেক আমল যারা করবে তাদেরকে মুমিন সার্টিফিকেট দিবেন কে? এখন একটু তরজমাটা আবার উল্টা দিক থেকে বলেন। যেই মুমিন চাইছে পুরুষ হোক, যেই মুমিন চাইছে নারী হোক, যেই মুমিন পুরুষ অথবা নারী সে নেক আমল করে, আল্লাহ তাআলা তাকে কি দিবেন? ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ তাকে উত্তম জীবন যাপন করার ব্যবস্থা করে দিব। উত্তম জীবন যাপন, এখানে একটু ব্যাখ্যা শুনি। উত্তম জীবন যাপন উদ্দেশ্য হইল, তাফসিরে বিভিন্ন মুহাদ্দিসিনে কেরাম, তাফসিরে কুরতুবির ভিতরে আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের এতটুকুর ব্যাখ্যা করেছেন যে ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ তাকে উত্তম জীবন যাপনের ব্যবস্থা করে দিব। এর অর্থ হইল, একজন মানুষের জীবনে চড়তে গেলে যখন যেটা প্রয়োজন, আমি আল্লাহ সময় সুযোগ করে তাকে ওই জিনিস পর্যন্ত পৌঁছায় দিব। সুবহানাল্লাহ। এক নম্বর, উত্তম জীবন যাপনের ব্যবস্থা আল্লাহ করে দিবেন নেক আমল করলে। 2 নম্বর, ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, কিয়ামতের ময়দানে আল্লাহ, দুনিয়াতে আপনারা নেক আমল করবেন, আমরা নেক আমল করব, এর প্রতিদান হিসেবে আল্লাহ কিয়ামতের ময়দানে যাজা দিবেন, অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। তাহলে শর্ত হইল, ঈমান আনার পরে কি কাজ করতে হবে? নেক আমল। বলেন, বলে না, সবাই বলে না। ঈমান আনার পরে কি কাজ করতে হবে? নেক আমল। আমি কি আপনাদেরকে 5টা নেক আমলের কথা সংক্ষিপ্ত শোনাই? কথা বলেন না। উলামায়ে কেরাম যারা আছেন আপনারাও এইভাবে শোনাবেন, আপনারাও শোনান, আমরা জানি, এরপরও শোনাইবেন। আমি কি আপনাদেরকে 5টা নেক আমলের কথা সংক্ষিপ্ত আকারে শোনাবো? 1 মিনিটে বলি, রাগ করবেন না তো? পৃথিবীতে যত বড় বড় নেক আমল আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ, দাওয়াত, তাবলীগ, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এইগুলো নেক আমল। আমি আপনাদেরকে সংক্ষিপ্ত 5টা নেক আমল শোনাই। কুরআনে কারীম থেকে আমি এবং হাদিসে নববী থেকে 5টা নেক আমলের কথা শোনাই। 1 নম্বর নেক আমল, এইদিকে তাকান, 5টা কথা বলবো। আল্লাহ তুমি আমাকে এই 5টা কথার উপর আমল করার, আমার শ্রোতা ভাইয়েরা যে যেখান থেকে শুনছেন, দেখছেন বা আওয়াজ যাচ্ছে তাদের কানে, আল্লাহ আমাদের সবাইকে যেন আমল করে জান্নাতে যাওয়ার, জাহান্নাম থেকে মুক্তি নিয়ে জান্নাতে যাওয়ার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। 5টা কথা শুরু করলাম। 1 নম্বর, হালাল খাবো। এদিকে তাকান। 1 নম্বর, ভালো করে বলেন। 1 নম্বর, 1 নম্বর হালাল খাবো। 2 নম্বর, নেক আমল করব। এই যে কিছুক্ষণ আগে যে বললাম, সূরা নহল কুরআনুল কারীমের 16 নম্বর সূরা, 14 নম্বর পারা, 17 নম্বর পৃষ্ঠা, 7 নম্বর 8 নম্বর লাইনের 97 নম্বর আয়াত। মাত্র আপনাদেরকে তরজমা শোনাইলাম, নেক আমল করবে। 1 নম্বর হালাল খাবে, 2 নম্বর সাধ্য অনুযায়ী নেক আমল করবে, 3 নম্বর মা বাবার খেদমত করবে,
4 নম্বর ঋণ পরিশোধ করবে, 5 নম্বর হাতের দ্বারা জবান দ্বারা কাউকে কষ্ট দিবে না। এই 5টা নেক আমল যে ব্যক্তি করবে, এই তাফসিরের 5টা আয়াত অথবা এই আয়াত থেকে বোঝা যায়, মুফাসসিরিনে কেরাম বলেছেন এই 5টা আমল যদি কোনো ব্যক্তি করে যাইতে পারে, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী ফাখদ্দ বিয়াদি, আল্লাহর নবী তার হাতে দইরা জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবেন। 1 নম্বর হালাল খাওয়া। দেখেন কুরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ, কুলু খাও, মিনাত তয়্যিবাত, তয়্যিবাত থেকে, উত্তম বস্তু থেকে। 42টা তাফসিরের কিতাব আমাদের পুরা বাংলাদেশে চলে। এই 42টা তাফসিরের কিতাবের প্রত্যেকটা তাফসিরের মুফাসসির লিখেছেন তয়্যিবাত শব্দের অর্থ হলো হালাল খাওয়া। তয়্যিবাত শব্দের অর্থ কি? দেখেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ, একজন না সবাই, সমস্ত রাসূলগণকে আল্লাহ তাআলা অর্ডার করেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ, কুলু মিনাত তয়্যিবাত, হালাল খাও। 1 নম্বর কি খাও? 2 নম্বর দেখেন, ওয়া আমালু সলিহা, 2 নম্বর নেক আমল করো। ইন্নী, নিশ্চয় আমি আল্লাহ, বিমা তা'মালুনা আলিম, হে বান্দারা, হে রাসূলগণ, 1 নম্বর হালাল খাবে, 2 নম্বর সাধ্য অনুযায়ী নেক আমল করবে। সাবধান, মনে রাখবে দুনিয়াতে যতদিন থাকবে যাই করো আর না করো আমি আল্লাহ কিন্তু জানি। ভালো করে খেয়াল করেন, নেক আমল 1 নম্বর না হালাল খাওয়া 1 নম্বর? মনে রাখবেন, যত মানুষ ইবাদত করবে সর্বপ্রথম আল্লাহ নবীদেরকে অর্ডার করলেন, হে নবীগণ, যদি আল্লাহর কাছে জান্নাত পেতে চাও, জাহান্নাম থেকে মুক্তি পেতে চাও, যদি তুমি জান্নাত পেতে চাও, জাহান্নাম থেকে মুক্তি পেতে চাও, তুমি যদি চাও তোমার ইবাদত আল্লাহর কাছে কবুল হইতে, তাহলে সর্বপ্রথম তোমার হালাল খাইতে হবে। সর্বপ্রথম কি খাবেন? হারাম যে ব্যক্তি খাবে, ওই ব্যক্তি নামাজ পড়তে 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 যদি কপালের মধ্যে 14টা দাগ ফালায় দেয়, তার কোনো ইবাদত কবুল হবে? কবুল হবে না। এই জন্য 1 নম্বর কি খাবো? হালাল খাবো। দেখেন এখানে হালাল খাওয়ার কথাটা আল্লাহ 1 নম্বর নিছেন। নামাজ পড়েন, সুদ ছাড়েন না, সুদ দেওয়া বন্ধ করেন না, ঘুষ ছাড়েন না, ঘুষ দেওয়া বন্ধ করে না, আপনি বিচার আচার করলে টেবিলের নিচ দেয়, ডাইনে দেয়, বামে দেয়, টাকা খাওয়া বন্ধ করেন না, আপনি বিচার করার সময় টাকা না দিলে আপনি বিচার করেন না, আপনি এত বড় হাজী সাহেব হইছেন, আপনার কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে? জোরে বলেন হবে? এমন হাজী সাহেব কেডা কেডা আছেন? হাত তোড়ান তো দেখি। এরকম হাজির সাহেব কেউ আছেন? হাত উঠান তো দেখি। কেউ নাই? বাবারে বাবা, নাই না? আছে না নাই? বলেন আছে না নাই? কে আছেন? হাত তুলেন তো দেখি। হাত তুলবে না? কিয়ামতের ময়দানে আদম নবী থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ হাসরের ময়দানে উপস্থিত হবে, এই সুদখোর ঘুষখোরদের অবস্থা এই পাগলের মতন উঠতে থাকবে, পাগলের মতন করতে থাকবে। মানুষ দেখেই বুঝে ফেলবে এই হাজী সাহেব, আমির সাহেব, হুজুর, মোল্লা, মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, অমুক তমুক, এদেরকে শয়তানে ধরছে। না না না, এরা দুনিয়াতে থাকা অবস্থায় সুদ ঘুষ খাইছে। তখন লজ্জা আপনি কোথায় নেবেন? এই জন্য আজকে আলোচনা শোনার পর থেকে আমি আপনার 2টা পাও ধরে বলছি, আপনার কোনো ভাগ্য পরিবর্তন করতে হলে আগে সুদ ছাড়েন, ঘুষ ছাড়েন, অন্যের জমিন আত্মসাৎ করা ছাড়েন, না হয় আল্লাহ আপনাকে মাফ করবে। কথা কয় না? হাসরের ময়দানে এই সবগুলা মানুষ, এই আপনারা সবগুলা মানুষ হাসরের ময়দানে আমাকে সহ, উনাকে সহ, এই সকল মানুষ হাসরের ময়দানে একত্রিত হবে। আগে আল্লাহ আমাকে জাহান্নামে ফেলাইবে। আমি নিজে জাহান্নাম থেকে বাঁচতে চাই। আল্লাহ কোরআনে সূরা তাহরিমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, হে মুমিনগণ, উ আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজেও জাহান্নাম থেকে বাঁচাও, তোমার পরিবারকে বাঁচাও, তোমার দেশ ও জাতি ভাইদেরকে বাঁচাও। সূরা আত-তাহরিম 66 নম্বর সূরা, 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 13, 14 নম্বর লাইনের, 14, 15 নম্বর লাইনের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, তুমি নিজেও জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহাল পরিবার পরিজনকেও জাহান্নাম থেকে বাঁচাও। আমি আপনাকে পরিবার মনে করে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বলছি। আল্লাহ বলেছেন,
আল্লাহ তাআলা আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত আমাদের নবী থেকে শুরু করে সবাই দুইটা অর্ডার করেছিলেন, হে নবীগণ সবাই শুনে রাখেন, দুনিয়াতে আপনাদেরকে দুনিয়াতে পাঠাইছি, এক নম্বর আপনাদের দায়িত্ব হলো হালাল খাবেন, আর 2 নম্বর নেক আমল করবেন। এখন বলেন, নামাজ আগে না হালাল খাওয়া আগে? সবাই বলেন, রোজা আগে না হালাল খাওয়া আগে? হজ আগে না হালাল খাওয়া আগে? যাকাত দেওয়া আগে না হালাল খাওয়া আগে? আপনি মসজিদ মাদ্রাসা করবেন এটা আগে না আপনি নিজে আগে হালাল খাবেন এটা আগে? কথা কয় না কে? আপনি আগে হালাল খাবেন, আগে আপনি হালাল খাবেন। এই দেখেন, এই সূরা মুমিনুন যে আয়াতটা আপনাদেরকে তেলাওয়াত করে শোনাইলাম, ইয়া আইয়ুর রুসুল, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল খান, ওয়া আমালু সলিহা, এরপরে নেক আমল করেন, ইন্নী বিমা তা'মালুনা আলিম, আমি আল্লাহ কিন্তু সব জানি। আপনি কি নেক আমলও করেন না সুদও খান, আপনি হজও করেন না সুদও খান, এটা কেউ না জানলেও জানে কে? এই সুদ খাবে আগে, নামাজ পড়বে আগে না সুদ খাবে আগে? হ্যাঁ, নামাজ না, সুদ খাওয়া ছেড়ে দিতে হবে আগে, এরপরে নামাজ। কথা বলেন ঠিক কিনা? এখন যারা নামাজও পড়ে সুদও খা, রোজাও রাখে সুদও খা, যাকাতও দে সুদও খা, হজও করে সুদও খা, মুর্শিদও করে সুদও খা, মাদ্রাসাও করে সুদও খা, প্রধান অতিথি, বিশেষ অতিথি, অমুক অতিথি, তমুক অতিথি, এটাও করে এটাও করে সুদও খা, তাহলে কি তাদের ইবাদত আল্লাহর কাছে কবুল হবে? না। সর্বপ্রথম আমরা আগে হালাল খেতে হবে, এটা সর্বপ্রথম নবীদেরকে আল্লাহ অর্ডার করলেন। একটা আয়াতের তরজমা শোনাইলাম। সূরা, এই আয়াতটা কোথায়? সূরা মুমিনুন, কুরআনুল কারীমের 114টা সূরার ভিতরে 23 নম্বর সূরা, সূরা মুমিনুন 23 নম্বর সূরা, 18 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার 9 নম্বর 10 নম্বর লাইনের 51 নম্বর আয়াত, এটা শোনাইলাম। আল্লাহ তাআলা নবীদেরকে অর্ডার করলেন, হে নবীগণ, তোমরা সকলেই একটা কাজ করবে দুনিয়াতে যাওয়ার পরে। 1 নম্বর হইলো তোমরা হালাল খাবে, 2 নম্বর নেক আমল করবে। এখন আপনারা বলেন তো, যেই নবীরা মাসুম ছিলেন, নিষ্পাপ ছিলেন, ওই নবীদেরকে আল্লাহ তাআলা হালাল খাওয়ার জন্য বলতেছেন, তাহলে আমরা কি নিষ্পাপ? কথা কয় না? আমাদের গুনার অভাব নাই। এখন আমরা যদি এত গুনাহ হওয়ার পরেও যদি আমরা হারাম খাই, তাহলে আমাদের অবস্থা কি হইতে পারে? আপনি নিজেই বিবেক বিবেচনা করে খাটান। আল্লাহ আমাদের সবাইকে হালাল খাওয়ার তৌফিক দান করেন। জুড়ে বলেন, সবাই বলেন। 1 নম্বর, আল্লাহ নবীদেরকে অর্ডার করলেন হালাল খাওয়ার জন্য। আসেন 2 নম্বর, আল্লাহ মুমিনদেরকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, যারা তোমরা আমি আল্লাহর উপর ঈমান আনছো, নবীর কথা মানো, যারা আল্লাহকে বিশ্বাস করো, জাহান্নাম থেকে মুক্তি যারা পেতে চাও, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত যারা যাইতে চাও, যারা ঈমানদার দাবি করো, তোমরা শুনো, কুলু মিন তাইয়্যিবাত, তোমরা হালাল খাও, মা রাযাকনাকুম, আমি আল্লাহ পৃথিবীতে যত রিজিক দিছি ওই রিজিক থেকে যেটা উত্তম, যেটা হালাল, সেটা খাও। এখানে আল্লাহ তাআলা সূরা আল বাকারাতে বললেন মুমিনদেরকে নির্দিষ্ট করে, হে মুমিনগণ, তোমরা হালাল খাও। ওয়াশকুরু লিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করো। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, ইবাদত করো আমার। ইবাদত আল্লাহর করতে বললেন, শুকরিয়া আদায় করতে বললেন, হালাল খাওয়ার জন্য মুমিনদেরকে অর্ডার করলেন কে? জোরে বলেন কে? সূরা মুমিনুন 23 নম্বর সূরা, 18 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠা 9 নম্বর 10 নম্বর লাইনের 51 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে অর্ডার করলেন হালাল খাওয়ার জন্য, পরে নেক আমল করার জন্য। আর এখানে সূরা আল বাকারা, কুরআনুল কারীমের 2 নম্বর সূরা, 2 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার 14-15 নম্বর লাইনের 172 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সমস্ত মুমিনদেরকে বললেন, তোমরা হালাল খাও, হালাল খাও। হে মুমিনগণ, যারা ঈমানদার দাবি করেন, ভাইরা আমার, 1 নম্বর, আল্লাহর কাছে কোনো ইবাদত যদি কবুল করাইতে চান, 1 নম্বর হালাল খাইতে হবে। এখানে আল্লাহ তাআলা সূরা আল বাকারা 2 নম্বর সূরা, 2 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার 14-15 নম্বর লাইনের 172 নম্বর আয়াতে আল্লাহ সমস্ত মুমিনদেরকে বললেন হালাল খাওয়ার জন্য। আরেকটা আয়াত শুনেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, নাস অর্থ হইল মানুষ, নাস অর্থ কি?
হিন্দু ভাইয়েরা, খ্রিস্টান ভাইয়েরা, মাজুসি ভাইয়েরা ও মুসলিম যারা, তারাও শুনেন। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, দুনিয়াতে যত মানুষ আসছো, যত মানুষ দুনিয়াতে আসবা, সকলেই শুনো। কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, পৃথিবীতে যত উৎকৃষ্ট খাবার আছে, হালালান তাইয়্যিবা, উত্তম খাবার, হালাল রিজিক, এটা তোমরা খাও। সাবধান, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের কথা মানবা না, শয়তানের পথে চলবা না। কেন? ইন্নাহু লাকুম, নিশ্চয় শয়তান তোমাদের, আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এদিকে তাকান। এই আয়াত থেকে মুফাসসিরিনে কেরাম তাফসির করেছেন, যারা সুদ সুদ নেয়, যারা ঘুষ ঘুষ নেয়, কেমন জানি এরা সরাসরি শয়তান না হইলেও এরা শয়তানের কাজটাই দুনিয়াতে করে। কথা কয় না? ইন্নামা ইয়ামুরুকুম বিসসু ওয়াল ফাহশা, নিশ্চয় শয়তান চা, হে মুমিন, হে নবীর উম্মত, শয়তান চা তোমাকে সুদ খাবায়া, সুদ নিয়া, ঘুষ খাবায়া, ঘুষ দিয়া, অন্যের জমিন দখল কইরা শয়তান চা তোমাদেরকে জাহান্নামী বানানোর জন্য। হারাম থেকে বেঁচে থাকো, হালাল খাও। হালাল না খাইলে তুমি আল্লাহর বন্ধু হতে পারবে না। যদি তুমি হালাল না খাও, সুদ দেও, সুদ নেও, ঘুষ খাও, ঘুষ দেও, তাহলে কেমন যাবি তুমি সরাসরি শয়তানের বন্ধু। এই জন্য আল্লাহ তাআলা এই তিনটা আয়াত প্রথম আবার রিপ্লাই করছি সূরা মুমিনুন 23 নম্বর সূরা 18 নম্বর পড়ার 4 নম্বর পৃষ্ঠা 9 নম্বর 10 নম্বর লাইনের 51 নম্বর আয়াতে আল্লাহ তাআলা হালাল খাওয়ার জন্য নবীদেরকে অর্ডার করেছেন। 2 নম্বর সূরা আল বাকারা 2 নম্বর সূরা 2 নম্বর পড়ার 4 নম্বর পৃষ্ঠা 14-15 নম্বর লাইনের 172 নম্বর আয়াতে আল্লাহ পুরো পৃথিবীতে যারা আল্লাহকে মানে মুমিনদেরকে অর্ডার করলেন। 3 নম্বর সূরা আল বাকারা 2 নম্বর সূরা 2 নম্বর পড়ার 4 নম্বর পৃষ্ঠার 7 নম্বর 8 নম্বর লাইনের 168 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সমস্ত মানুষদেরকে অর্ডার করলেন তারা যেন সবাই হালাল খা। 1 নম্বর আলোচনা করলাম হালাল খা। 2টা হাদিস শুনাই। নবীজি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। ওই শরীর জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। ওই শরীর জান্নাতে যাবে না যেই শরীরে ঢুকেছে হারাম। 1 টাকা যদি আপনি সুদ খান, সুদ দেন, 1 টাকা ঘুষ খান, ঘুষ নেন, 40 দিন পর্যন্ত আপনার কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। নবীজি বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। যেই ব্যক্তি হারাম খাবে, হারাম খাওয়ার পরে রক্ত মাংস যেই ব্যক্তির শরীরে ঢুকবে, ওই শরীর নিয়ে কিয়ামতের ময়দানে জান্নাতে যাইতে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। যেই শরীর হারাম ঢুকেছে ওই শরীর নিয়ে জান্নাতে যাইতে পারবে না। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মূসা আলাইহিস সালাম আজারা 8 সিনিন আও 10 ফি ইফাতি ফি বাতনিহি আও ফি ফারজিহি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হালাল খাওয়ার জন্য 8 থেকে 10 বছর পর্যন্ত নিজে মেহনত করেছেন হালাল খাওয়ার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর ভিতরে সবচাইতে উত্তম খাবার হইল যে ব্যক্তি নিজে কামাই করে আর এই কামাইটা হয় হালাল। হালাল কামাই করার পরে যে ব্যক্তি খাবে তার ইবাদত, নামাজ, রোজা, যে কোনো ইবাদত কবুল করে নেবেন কে? জোরে বলেন কে? 2 নম্বর সংক্ষিপ্ত করে দেই, নেক আমল করা। কি করা? নেক আমল করা। নাও 2 নম্বর নেক আমল করা। সূরা মাইদা, সূরা মাইদা 5 নম্বর সূরা 6 নম্বর পড়ার 5 নম্বর পৃষ্ঠার সূরা মাইদার 2 নম্বর 3 নম্বর 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সূরা মাইদার 2 নম্বর আয়াতে বলে, এদিকে তাকান, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। তোমরা একে অপরকে নেক কাজে, ভালো কাজে, তাকওয়ার কাজে সাহায্য সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সাবধান, গুনার কাজে, আল্লাহর নাফরমানির কাজে, আল্লাহর অবাধ্যতার কাজে কেউ কাউকে
কাউকে সাহায্য করবে না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহ তাআলার শাস্তি অনেক কঠিন। 2 নম্বর নেক আমল করা। 3 নম্বর মা বাবার খেদমত করা। ভালো করে খেয়াল করেন, কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরা 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 7 নম্বর 8 নম্বর লাইনের 23 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন ওয়াকাদা রাব্বুকা, তোমার রব আল্লাহ ফয়সালা করে দিয়েছেন কি, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, একমাত্র ইবাদত করবে কার? 2 নম্বর ইবাদত করবা, সাথে সাথে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার খেদমত করবা। সম্মানিত ভাইয়ার আমার, সূরা বাকারাতে আল্লাহ তাআলা মা বাবার খেদমতের কথা বলছেন, সূরা আহকাফের ভিতরে মা বাবার খেদমতের কথা বলছেন, সূরা লুকমানে আল্লাহ তাআলা মা বাবার খেদমতের কথা বলছেন। কেন? এই পৃথিবীতে আল্লাহর পরে সবচাইতে বেশি কষ্ট করে পৃথিবীতে মা এবং বাবা। এই জন্য 3 নম্বর বললেন মা বাবার খেদমতের কথা। ভালো করে খেয়াল করেন, মা বাবার খেদমত যদি আপনি করতে পারেন, নবীজি বলেন রেজার রব রেজাল ওয়ালিদাইন, সাখাতার রব সাখাতাল ওয়ালিদাইন। যেই ব্যক্তির প্রতি তার মা বাবা সন্তুষ্ট, এই মা বাবাকে সন্তুষ্ট করে যেই ব্যক্তি মারা যাবে, তার নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ, দাওয়াত, তাবলীগ, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, আর বাকি যত ইবাদত আছে কোন রকম যদি সে করে যাইতে পারে, আর যদি মা বাবাকে সন্তুষ্ট করে যাইতে পারে, আমি আল্লাহর হাবিব ঘোষণা করলাম আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। যেই ব্যক্তি, যেই ছেলে, যেই মেয়ে মা বাবাকে সন্তুষ্ট করে যাইতে পারবে, সেই ব্যক্তির জন্য জান্নাত নবীজি ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। 3 নম্বর মা বাবার খেদমত করব, রাজি আছেন না ইনশাআল্লাহ? 4 নম্বর ঋণ পরিশোধ করব। নবীজি ঋণ পরিশোধ না করলে, নবীজি বলছেন যতদিন ঋণ পরিশোধ না করবে ততদিন পর্যন্ত তার অন্তর জুইলা থাকবে, জুইলা থাকবে। আল্লাহ আকাশের উপরে নিবে না, আল্লাহর কাছে নিবে না, জান্নাত জাহান্নামে দিবে না। ঋণ আদায় না করলে তার আমল নামা জুইলা থাকে। এই জন্য ঋণ পরিশোধ করবেন। ভালো করে খেয়াল করেন, নবীজি বলছেন সবচাইতে উত্তম মানুষ সে, সবচাইতে ভালো মানুষ সে, পরহেজগার সে, বুজুর্গ সে, ভালো সে, উত্তম সে, মুত্তাকি সে, পরহেজগার সে। আহসানুকুম কযা, যে ব্যক্তি ঋণ পরিশোধ করেছে। ভাই নবীজি জানাজা পড়াইতে গেছেন, জানাজার সময় জিজ্ঞাসা করেছেন এই লোকের ওয়ারিসকে? হুজুর আমি তোমার আব্বু, তোমার চাচা, তোমার জ্যাঠা, তোমার মামা। জি। এই লোকের কি কোনো ঋণ আছে? রেওয়ায়াতের ভিতরে আসছে আল্লাহর নবী জিজ্ঞাসা করছেন তার ঋণ আছে? যদি কেউ বলছে হ্যাঁ ঋণ আছে, নবীজি বলে সাহাবীরা তোমরা তার জানাজা পড়াও। আমি নবীজি চললাম। আপনি দোকান থেকে বাকি নিছেন, ঋণ যদি না দেন, আপনি যতই হাজি হন আপনাকে আল্লাহ মাফ করবে না। এই জন্য ঋণ পরিশোধ করবেন। নবীজি বলছেন এটাও, তার ঋণ আছে, আছে, পরিশোধ করার ব্যবস্থা, ওয়াদা করবা, পরিশোধ করবা। যদি সবার সামনে ওয়াদা করো, আমি নবীজি তার জানাজা পড়াবো। আর না হয় যে ব্যক্তি ঋণ লয়ে মারা যায়, তার জানাজা নবীজি পড়ান নাই। এই জন্য ভাইরা আমার, আল্লাহ রসুল বলেছেন আহসানুকুম কযা, আহসানুকুম কযা, আহসানুকুম কযা। তোমাদের ভিতরে উত্তম মুমিন সে, ভালো সে, মুত্তাকি সে, পরহেজগার সে, সবচাইতে ভালো মানুষ সে যে ঋণ পরিশোধ করে মারা যায়। 4 নম্বর ঋণ পরিশোধ করব। 5 নম্বর হাতের দ্বারা, জবানের দ্বারা কাউকে কষ্ট দিব না। হাদিস শরীফের ভিতরে নবীজি বলেন মানসালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, যে ব্যক্তি তার জবান দ্বারা, মুখের দ্বারা কাউকে কষ্ট দিবে না, তার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে শ্রেষ্ঠ মুমিনের ঘোষণা করেছেন। এবং এই কথা বলেছেন তুমি তোমার জবানের দ্বারা আর হাতের দ্বারা যদি কোনো কাউকে কষ্ট না দাও, কিয়ামতের ময়দানে আমি নবীজি তোমার নামে সুপারিশ করে, তোমার জন্য সুপারিশ করে আল্লাহর কাছ থেকে তোমাকে জান্নাতে পৌঁছে দিয়ে আসবো। সুবহানাল্লাহ। 5টা আমল করব। 1 হালাল খাবো, 2 সাধ্য অনুযায়ী নেক আমল করব, 3 মা বাবার খেদমত করব, 4 ঋণ পরিশোধ করব, 5 হাতের দ্বারা, জবান দ্বারা কাউকে কষ্ট দিব না। আল্লাহ আমাদের সবাইকে আমলগুলি করার, আমাকে আপনাকে, যদিও আমি ভালো করে সুন্দর করে যেভাবে বলার দরকার ছিল আমি সুন্দর করে এভাবে বলতে পারি নাই, যেভাবেই হোক ভাঙ্গাচোরা ভাবে আপনাদেরকে বললাম। আপনারা কি আমার আলোচনাটা মোটামুটি বুঝতে পারছেন?
কত কয় না, বুঝতে পারছেন? 1 নম্বর হালাল খাবেন, 2 নম্বর নেক আমল করবেন, 3 নম্বর মা বাবার খেদমত করবেন, 4 নম্বর ঋণ পরিশোধ করবেন, 5 নম্বর হাতের দ্বারা জবান দ্বারা কাউকে কষ্ট দিবেন না। এই 5টা আমল যদি কোনো ব্যক্তি আমল করতে পারে, নবীজি বলেন ফাখদ্দা বিয়াদি, আমি আল্লাহ রসুল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে তার হাত ধরবো, ফায়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব, আমি আল্লাহর নবী তাকে বিনা হিসাবে আল্লাহর কাছে বলে জান্নাত পৌঁছে দিয়ে আসবো। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।